لبيك يا رب الأمم قد لفنا ثوب الندم بالدمع كم فاض الحرم نشكو الخطايا واللمم لا يشتكى إلا إليك. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছেও দূরে আপনারা যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত নিয়ে। এই ইবাদতের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা, আলে ইমরান সহ একাধিক সূরার মাঝে এই ইবাদতের বিভিন্ন আহকাম আলোচনা করেছেন। বিশেষ করে কোরআনুল কারীমের একটি সূরার নামকরণ করা হয়েছে এই ইবাদতের নামে, আর তা হচ্ছে সূরাতুল হজ। এই ইবাদত শুধু এই উম্মাতের ইবাদতই নয়, বরং এই ইবাদত ছিল পূর্ববর্তী অসংখ্য নবীদের অনুসারীদের ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে এই ইবাদত ফরজ হওয়ার ব্যাপারে তিনি ঘোষণা দিতে বলেছিলেন। আর সেই ঘোষণার ধারাবাহিকতায় আজকে লক্ষ লক্ষ হাজী সাহেবগণ মক্কা এবং মাশায়রুল হারাম, মিনা, মুজদালিফা এবং আরাফার এই স্থানগুলোতে একত্রিত হয়ে লাব্বাইক আল্লাহ ধ্বনিতে এই জায়গাগুলোকে মুখরিত করে রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 27 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি আতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি মানুষের মধ্যে হজের আবশ্যকীয়তা, হজের ফরজিয়াতের কথা ঘোষণা করে দিন। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির, তারা পায়ে হেঁটে এবং উটের পিঠে চড়ে এই ঘর জিয়ারতের জন্য উপস্থিত হবে। মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, যাদের শারীরিক এবং আর্থিক সামর্থ্য রয়েছে তাদের জন্য আল্লাহর ঘরে হজ করা এটা ফরজ, এটা তাদের জন্য আবশ্যক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এটা ফরজ করে দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের পিলার বর্ণনা করতেছিলেন, তখন তিনি পঞ্চম পিলার হিসেবে বলতেছেন, ওয়া হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর আল্লাহর ঘর জিয়ারত করা, আল্লাহর ঘরের হজ করা যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য ওয়াজিব, তাদের জন্য এটা ফরজ। জমহুর উলামাদের মতে নবম হিজরিতে এই হজকে ফরজ করা হয়েছে। একজন হজ আদায়কারী হাজী সাহেব তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি একজন মেহমান। হ্যাঁ, তিনি একজন মেহমান, তবে সাধারণ কোনো মানুষের মেহমান নন, অথবা দুনিয়াতে কোনো ব্যক্তিবর্গের তিনি মেহমান নন। তিনি মেহমান হচ্ছেন স্বয়ং রব্বুল আলামিন, স্বয়ং তার মহান স্রষ্টার মেহমান। হাদিসের ভিতরে এসেছে তিন ব্যক্তি হচ্ছে আল্লাহর মেহমান, একজন হচ্ছেন গাজী, একজন হচ্ছেন হাজী, আর একজন হচ্ছেন ওমরা পালনকারী। হ্যাঁ, একজন হজ আদায়কারী তিনি এমন একটি কর্ম করতে এসেছেন, ইসলামে এরকম একটি কর্মের তুলনা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। একটি কবুল হজ, এর বিনিময় শুধুই জান্নাত। অর্থাৎ কারো হজ যদি কবুল হয়, তার বিনিময়ে নিঃসন্দেহে সে জান্নাত লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে মানুষটি হজ করলো, হজের মধ্যে কোনো ধরনের অশ্লীল কথা এবং কর্মে লিপ্ত হলো না, সেজন্য তার বাড়িতে ফিরে গেল সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ একটি নবজাতকের মতো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিজ যুনুবা ওয়াল ফাকর কামা ইউনফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। তোমরা নিয়মিত হজ এবং উমরা করার চেষ্টা করো, কারণ হজ এবং উমরা ব্যক্তির গুনাহ এবং দারিদ্রতাকে দূর করে, যেমনিভাবে কামারের হাপড় স্বর্ণ, রৌপ্য এবং লৌহের জং, মরিচিকা এটা দূর করে থাকে। একজন হাজী তিনি যখন হজ করতে বের হন, তিনি যেখান থেকে হজের উদ্দেশ্যে বের হলেন, তার প্রতিটি পদে পদে একটি করে হাসানাত, কল্যাণ, নেকি লেখা হয়। তার প্রতিটি পদে পদে তার একটি করে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। তার প্রতিটি পদে পদে তার একটি করে গুনাহ মোচন করে দেওয়া হয়। একজন হাজী সাহেব
তিনি এহরামের নিয়াত করে যখন লাব্বাইক আল্লাহ ধ্বনি মুখে উচ্চারণ করেন আর বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তখন তার চারপাশে ঘর বাড়ি দালান কোঠা পাথর গাছপালা যা কিছু তরুলতা রয়েছে সব কিছুতেই তার সাথে সমস্বরে বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সুবহানাল্লাহ। একজন হাজী সাহেব তিনি হজ করতে এসে যখন হাজরে আসওয়াদ চুমু খান, তখন এর বিনিময়ে তিনি আশাবাদী থাকতে পারেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাজরে আসওয়াদকে দুটি দৃষ্টি দিবেন এবং তাকে একটি জিহবা দিবেন। সে দেখে দেখে বলতে থাকবে এবং সাক্ষ্য দিতে থাকবে যে হে আল্লাহ, তোমার এ সকল গোলামরা আমাকে স্পর্শ করেছে, আমাকে চুমু খেয়েছে। সুবহানাল্লাহ। একজন হাজী হজ করতে এসে যখন তিনি তওয়াফ শেষ 2 রাকাত সালাত আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই 2 রাকাত সালাতের বিনিময়ে ইসমাঈল আলাইহিস সালামের বংশধরদের মধ্য হতে একটি গোলাম আজাদের সমপরিমাণ প্রতিদান সওয়াব তিনি লাভ করবেন। একজন হাজী সাহেব তিনি যখন সাফা এবং মারওয়া পাহাড়ে সাই করেন, তখন এই সাফা এবং মারওয়া পাহাড়ের সাইর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 70টি গোলাম আজাদের সমপরিমাণ সওয়াব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। একজন হাজী সাহেব তিনি যখন আরাফায় অবস্থান করেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, তার দোয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোত্তম দোয়া। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন খায়রুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা, সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দোয়া। ও খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আর এই আরাফার দিনে আমি যা বলেছি এবং পূর্ববর্তী নবীগণ সর্বোত্তম যে দোয়ার কথা বলেছেন তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফার দিবস, এখানে যখন উস্কো খুস্কো এলোমেলো চুল ধুলা মলিন কাপড় চোপড় নিয়ে যখন হাজী সাহেবগণ আরাফার ময়দানে জামায়াত হন, একত্রিত হন, তখন ইউবাহি বিহিমুল মালাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকেন, গৌরব করতে থাকেন, অহংকার করতে থাকেন এবং বলতে থাকেন মাজা আরাদু হাউলাই, এরা কি চাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলতে থাকেন এবং তিনি ক্ষমা করতে থাকেন। এজন্য দুনিয়ার ভিতরে আরাফার দিবসে যত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন, অন্য কোনো দিন এত মানুষকে তিনি ক্ষমা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব হাদিসের ভিতরে বলতেছেন আরাফার দিবসে উপস্থিত হাজীদের তাদের গুনাহ যদি মরুভূমির বালু সমপরিমাণও হয়, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তাদের গুনাহের পরিমাণ যদি বৃষ্টির ফোঁটার সমতুল্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই গুনাহ ক্ষমা করে দিবেন। একজন হাজী সাহেব তিনি যখন হজ করতে এসে পাথর নিক্ষেপ করেন, এই পাথর নিক্ষেপের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ ক্ষমা করে থাকেন। একজন হাজী সাহেব পাথর নিক্ষেপের পরে কোরবানি করে তিনি যখন তার মাথা মুন্ডন করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিটি চুলের বিনিময়ে তার আমলনামায় একটি করে নেকি লিপিবদ্ধ করেন। হজ, হজ আরবি শব্দ, আরবিতে যার অর্থ হচ্ছে আল কাসদ, আরবিতে যার অর্থ হচ্ছে আল কাসদু ইলা শাইইল মুআজ্জাম, অর্থাৎ মর্যাদাময়, মহত্বময়, সম্মানিত কোনো স্থান পরিদর্শন করা, ভিজিট করা, এটা হচ্ছে শাব্দিক অর্থে হজ। আর ইসলামী শরিয়াতের পরিভাষায় আল কাসদু লিবাইতিল্লাহ বিনিয়াতিন মাকসুসাতিন বিআফআলিন মাকসুসাতিন বিশারাইতিন মাকসুসাতিন ফি ওয়াক্তিন মাকসুস, অর্থাৎ একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে মহান রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ, এ বাইতুল্লাহ জিয়ারত করা, সুনির্দিষ্ট সময় সুনির্দিষ্ট শর্ত পূরণের মধ্য দিয়ে, সুনির্দিষ্ট কর্ম সম্পাদনের মধ্য দিয়ে, এটাই হচ্ছে ইসলামী শরিয়তের পরিভাষায় হজ। যে কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল এবং মঞ্জুর করানোর জন্য সে আমল নিঃসন্দেহে বিশুদ্ধ হওয়া পূর্ব শর্ত। আর কোন আমল বিশুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে বিশুদ্ধ ইলম। আমরা আজকে লক্ষ লক্ষ আল্লাহ গোলামেরা হজের জন্য একত্রিত হয়ে থাকি, কিন্তু অনেকেই আমরা রয়েছি হজের সুনির্দিষ্ট যে নিয়ম নীতি রয়েছে, হজের যে বিশুদ্ধ নিয়ম কানুন রয়েছে, সে সম্পর্কে অনেকেই আমরা জানি না। আর এই অজ্ঞতা নিয়ে আমরা যদি হজ আদায় করি, তাহলে আমাদের হজ বিশুদ্ধ হওয়া কঠিন, আমাদের হজ বিশুদ্ধ হওয়া অসম্ভব। তাই হজ করার পূর্বেই আমাদেরকে হজ সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান অর্জন করা অতীব জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজ করার পূর্বেই হজের বিশুদ্ধ জ্ঞান অর্জন করার সুযোগ করে দেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের নিয়ম কানুন জেনে নাও, যাতে করে তোমাদের হজগুলো বিশুদ্ধ হয়। ঈমান এবং
জিহাদের পরে সর্বোত্তম কর্ম হচ্ছে হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধ নিয়মে এই হজ আদায়ের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ।